কি খবর বন্ধুগণ, আশা করি সবাই ঠিকঠাক আছো। যদিও লাস্টের এই কথাটা আমার এখন বলা উচিত নয়, কারণ বর্তমান পরিস্থিতিতে বিশেষ করে পিএসসি কে টার্গেট করে যে সমস্ত ভাই বোনেরা প্রিপারেশন নিচ্ছ তাদের অবস্থা কি সেটা আমরা কেউই বুঝতে পারবো না একমাত্র তারা ছাড়া। পুলিশের কি আপডেট সেই নিয়ে একটা কমপ্লিট ভিডিও আমি করেছি পুলিশ চ্যানেলে। যে ভাই বোনেরা পুলিশের প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবে। ভিডিওটার লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে। কারণ আমি এইখানে পুলিশ নিয়ে কোনো কথা বলতে আসিনি, আমি মেনলি কথা বলতে এসেছি পিএসসি নিয়ে এবং আমাদের এই সুন্দর রিক্রুটমেন্ট বোর্ডের আপকামিং কি অবস্থা সেটা নিয়ে। দু তিনটে বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। এবং দেখো, আমি আজকে এই ভিডিওতে কোনো রকম আজে বাজে কথা বলতে আসিনি। দেখো, এই ওবিসি কেস নিয়ে অনেক রকমের নাটক চলছে, অনেক রকমের জিনিসপত্র চলছে। লাভবান কারা হচ্ছে? যারা আমাদের মতো পড়ান বা যারা তোমাদের কাছে ইনফরমেশন পৌঁছে দেন ইউটিউবের মাধ্যমে তারা। কেন? একটা সাজিয়ে গুছিয়ে টাইটেল বা থাম্বনেল দিচ্ছে, তোমরাও তোমাদের মানে এমন কন্ডিশন, কিছু তোমাদেরও দোষ নয়, তোমরা সেখানে ঢুকছো, ভিউ কামাচ্ছে, লাস্টে একটা ব্যাজ বা পিডিএফ বেচে চলে যাচ্ছেন। আরো খারাপ লাগছে এইটা দেখে যে বিভিন্ন সার্ভিসে যারা আছেন তারাও সেম কাজ করছেন। এবার তোমাদের মধ্যে অনেকে এসে কমেন্ট করবে, স্যার আপনারাও তো সেম কাজ করেন। মানছি, কারণ দেখো ব্যাচ বেচা ভুল নয়, ব্যাচ বেচতে হবে। আমরা টিচার, আমাদের ব্যাচ বেচতে হবে, কারণ এমন অনেক জিনিস আছে যেটা ব্যাচে আসলে তোমরা অনেক বেটার পাবে, আমরা অনেক বেটার ভাবে করাতে পারবো। অনেক বাউন্ড ওখানে থাকে না যখন আমরা ব্যাচে করাই। এবং আমাদের ব্যাচ থেকে যে সিলেকশন পায় না তা নয়, অসাধারণ অসাধারণ সিলেকশন আছে, সেটা তোমরাও জানো, তো সেটা ভুল নয়। কিন্তু একটা কমপ্লিট আলাদা জিনিসকে বেস করে তার ভেতরে ঢুকে অন্য জিনিস বলা, কাজের কথা না বলে ভুলভাল বক্তব্য বেশি রাখা, সেটা দোষের। তো আজকে আমি যতটা পারবো চেষ্টা করব তোমাদের ইনফরমেটিভ ভিডিও দেওয়া। কোন রকম ডিমোটিভেট করতে আসিনি, কোন রকম মোটিভেশন দিতে আসিনি, পিওর সত্যিটা তোমাদের সামনে তুলে ধরতে এসেছি। এবং এই যে ব্ল্যাক ফিউচার আমাদের সামনে অপেক্ষা করে আছে সেটা নিয়েও তোমাদের সামনে আজকে একটু কথা বলতে এসেছি। তো ওয়েলকাম টু আড্ডা 247 বেঙ্গলি বন্ধুগণ। যারা আমার নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমরা সবসময় চেষ্টা করি অথেন্টিক জিনিসপত্র দিয়ে দিতে। চলো, যে তিনটে জিনিস নিয়ে আমরা আজকে মেনলি কথা বলবো, এক হচ্ছে নোটিফিকেশন, তারপরে ওবিসি কেস, তারপরে তোমরা কি করবে। ফার্স্ট আমরা আসি হচ্ছে নোটিফিকেশনে। দেখো, ডিসেম্বরের লাস্ট উইকে পিএসসির হঠাৎ করে কি হয়েছিল আমি জানি না, ওরা হয়তো ফাইলে যতগুলো নোটিফিকেশন ছিল বা ওরা নিজেরা হয়তো হোয়াটসঅ্যাপে যে কটা নোটিফিকেশন নিয়ে চালাচালি করেছিল সব কটা আউট করে দিয়েছে। কি কি আউট করেছে? নাম্বার 1, মোটর ভেহিকেলস ইন্সপেক্টর। তোমরা জানো অসাধারণ ভালো একটা পরীক্ষা মোটর ভেহিকেলস ইন্সপেক্টর, লাস্ট বোধহয় 18 না 19 সালে হয়েছিল। এবং এই মোটর ভেহিকেলস ইন্সপেক্টরের টেকনিক্যাল এবং মোটর ভেহিকেলস ইন্সপেক্টরের নন টেকনিক্যাল, এইটা আউট করলো। এছাড়া আউট করলো হচ্ছে লাইভ স্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্টের একটা পোস্ট, সাব সুপারভাইজার অফ ডিরেক্টরেট অফ ল্যান্ড রেকর্ডস এর পোস্ট, হ্যান্ডলুম অফিসারের ডেভেলপমেন্ট অফিসারের পোস্ট, কেমিস্টের পোস্ট স্টেট ওয়াটার ইনভেস্টিগেশন ডিরেক্টরেটের মধ্যে, এবং মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে সুপারভাইজারের পোস্ট। এছাড়া আমাদের কি কি আরো বাকি আছে? এছাড়া আমাদের আরো বাকি আছে হচ্ছে পিএসসি ক্লার্কশিপ, যেটারও একটা ছোটখাটো জিনিসপত্র ওরা বলে দিয়েছে। এছাড়া আমাদের বাকি আছে কি? এছাড়া আমাদের বাকি আছে হচ্ছে মিসলেনিয়াস, যেটা কবে হবে তার কোনো গ্যারান্টি নেই। আর আছে কি ডাব্লিউবিসিএস, যেটা হচ্ছে পিএসসির সব থেকে সাংঘাতিক পরীক্ষা। লাস্ট আমরা আপডেট জেনেছিলাম যেটাই বলেছিল 9 ডিসেম্বরে পরীক্ষা হবে না, এটা হচ্ছে লাস্ট আপডেট। তো 1 2 3 4 5 6 7 8 9 10 পিস পরীক্ষা আমাদের সামনে এরকম ভাবে ছুড়ে মারলো, কিন্তু তার কোনো ফাইনাল আর আপডেট নেই। কেন আপডেট নেই সেটা নিয়ে এবার আলোচনা করা যাক। তোমরা সবাই জানো যে আমাদের এই ওবিসি কেস নিয়ে কি রকম ঘটনা এখন চলছে, কি রকম ডেঞ্জারাস ব্যাপার চলছে। ফাইনাল ওবিসি কেসে যেটা বলা হয়েছে, যেটা তোমার 7 জানুয়ারি বোধহয়, খুব সম্ভবত, আমার ডেটটা এই মুহূর্তে খেয়াল নেই, বলা হলো, সেটা হচ্ছে জানুয়ারি মাসের 28 এবং 29 তারিখে ফাইনাল হিয়ারিং করা হবে। সুতরাং নেক্সট হিয়ারিং না বলে ফাইনাল হিয়ারিং বলেছে। তো এইটা আমাদের একটা পজিটিভ সাইন হতে পারে যে সেই দিনই আমাদের ওবিসি কেসটা কিছু একটা
ফাইনাল রেজাল্টে আসবে। যতদিন না ওবিসি কেসের কোনো ফাইনাল রেজাল্ট আসছে কোনো রিক্রুটমেন্ট হবে না, কিচ্ছু হবে না, সেটা আমরা সবাই জানি। নেক্সট কি, এই যে ৭৭টা কমিউনিটি আছে, এই ৭৭টা কমিউনিটির কি আপডেট হবে? কেউ কোনো রকম চাপ নিও না। আর আমাদের যে জেনারেল ভাই বোনেরা আছো তাদেরকে অনেকটা দুঃখের সাথে জানাচ্ছি, কিচ্ছু হবে না এদের। খুব স্বাভাবিক ব্যাপার। যদিও ফাইনাল ডিসিশন আমাদের শ্রদ্ধেয় জাজের হবে, কিন্তু তাও আমরা সবাই কোথাও না কোথাও এটা জানি যে এই ৭৭টা কমিউনিটির আপাতত আপডেট কিছু আর হবে না, মোটামুটি সেফই হয়ে যাবে ওরা। যদি না হয় সেটা মিরাকেল। এবার প্রশ্নটা হচ্ছে, এই যে আমার ৭৭টা কমিউনিটি এখানে আছে, এই ৭৭টা কমিউনিটির পরে বা এই ওবিসি কেসটা মেটার পরে আমাদের নেক্সট ফার্স্ট স্টেপ কি হবে? দেখো, তোমাদের মনে হতে পারে যে স্যার যদি জানুয়ারিতে সমস্ত কিছু হিয়ারিং কমপ্লিট হয়ে যায় তাহলে ফেব্রুয়ারি মাস থেকে তো পরীক্ষা হয়ে যাওয়ার কথা। 16ই ফেব্রুয়ারি একটা পুলিশের এক্সামের কথা বলা হয়েছিল, 16ই ফেব্রুয়ারি। ফার্স্ট অফ অল তো এটা পুরো ঢপ, এটা হবেই না, কোনোভাবে সম্ভব নয় 16ই ফেব্রুয়ারি কোনো রকম এক্সাম হওয়া। এই পুলিশের এক্সাম হতে হতে এপ্রিল মে মাস, ছেড়ে দাও, সেই নিয়ে ডিটেলস আলোচনা বলে দেওয়া আছে, ডেসক্রিপশনে লিংক আছে, পেয়ে যাবে। এবার দেখো, খুব লজিক্যালি ভাবো, 10 তারিখ থেকে তোমাদের মাধ্যমিক স্টার্ট, তারপরে তোমাদের এইচএস আছে। যদিও আমি জানি না পিএসসি হয়তো সাংঘাতিক কিছু একটা খেয়ে দিয়ে ঠিক করলো যে ভাই দুটো জিনিস একসাথে চলবে, একাধারে মাধ্যমিক আরেকদিকে গভর্নমেন্ট সার্ভিসের এক্সাম, যদিও সেটা হওয়া সম্ভব নয়, কারণ যে সিট পড়ে এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যেখানে সিট পড়ে সেম জায়গাতে ম্যাক্সিমাম টাইমে সিট পড়ে, এবং এই সিট ফেলার অনেক নিয়ম আছে। ফার্স্টে ডিপার্টমেন্ট থেকে ডিএম এর কাছে যায় বা হায়ার অফিসিয়ালের কাছে যায়, তারপরে সেখান থেকে স্কুলের লিস্ট নেয়, সেখান থেকে চেক করে তারপরে সিট ফেলে, অনেক নিয়ম আছে। তো যতদিন না এই দুটোর কিছু হচ্ছে আমাদের আলটিমেটলি কিছু বের করা সম্ভব নয়। এবার গল্প হচ্ছে যে স্যার তাহলে এক্সামটা কি হবে? দেখো 2026-এ ভোট আছে, এক্সাম তো আমার হবেই, এক্সাম আমাদের হবে, ডাব্লিউবিসিএস আমাদের হবে, যেটা 2024-এর এখনো আপডেট হয়নি প্রিলিমস, সেটা আমাদের হবে, কারণ এটা হচ্ছে কনস্টিটিউশনাল পোস্ট বাই সিভিল সার্ভিস, এটা না হলে পুরো শেষ। তো ডাব্লিউবিসিএস তো আমাদের হবেই। ক্লার্কশিপ লোকজন বলছে হবে, আমি এটা জিজ্ঞাসা চিহ্ন দিয়েই রাখছি। আর বাকি যে পরীক্ষাগুলো আছে আমি ভাই সত্যি মানে আমি বলবো যে যে ভাই বোনদের এখনো বয়স আছে না 26-27 এইরকম টাইপের যারা বয়স আছে, যারা 21 থেকে 27 বছর বা 28 বছরের মধ্যে অ্যাটলিস্ট আছো, প্লিজ 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 পিএসসির দিকে আর যেও না। গ্রেটার দ্যান 30 যে ভাই বোনেরা আছো তারা রেলের সাথে পিএসসি করো, কারণ রেল 36-33 অবধি হয়ে গেছে। কিন্তু যাদের এখনো বয়স আছে প্লিজ পিএসসির দিকে যেও না, ফালতু ফালতু সময় নষ্ট করো না, ঠিক আছে? 2026-এ আমাদের ভোট আছে, তার আগে রিক্রুটমেন্ট হবেই, কারণ ভোটের জন্য আমাদের যে জিনিসটা লাগে সেই জিনিসটা পেতে গেলে আমাদের ফর্ম ফিল আপ করাতে হবে, ফর্ম ফিল আপ দিয়ে সেই জিনিসটা পাবে, সেখান থেকে ভোটের জিনিসে আমাদের আসবে। তো 26-এর আগে ফর্ম ফিল আপ তো হবে, পরীক্ষার কি আপডেট হবে আমি জানি না, কারণ এখনো ফুড এসআই এর গল্প হয়ে পড়ে আছে। ফুড এসআই নিয়ে কেস চলছে, তার আপডেট আমি এখানে দেবো না, দীপাঞ্জন স্যার তোমাদের বলে দেবে। তো তার মাঝখানে এই যে আজকের থেকে শুরু করে 28 এর মাঝখানে অনেক লোভনীয় ভিডিও তোমরা দেখবে, অনেক লোভনীয় ভিডিও তোমরা দেখবে। তো আমি এইবার এই লাস্ট কথাটা বলে তোমাদের চলে যাব, 8 মিনিট অলরেডি হয়ে গেছে, আর 1-1.5 মিনিটের মধ্যে আমি এটা চলে যাব যে লাস্ট মিনিটে তোমরা কি করবে। 28 তারিখে ফাইনাল রেজাল্ট আসবে, এই 28 তারিখে রেজাল্টের আগে অবধি দেখবে অনেক লোভনীয় ভিডিও তোমরা দেখছো, ইউটিউবে আসবে, কোনো দিকে কিচ্ছু কান দেবে না। যদি কোনো রকম সত্যি আপডেট আসে, কথা দিচ্ছি সবার আগে আমরা জানাবো, অথেন্টিক নিউজ জানাবো, কারণ আমরা শুধুমাত্র ফাঁকা আওয়াজ মানি না। ডিপার্টমেন্টে যে স্যার ম্যাডামরা আছেন, তোমরা হয়তো জানো না, ডাব্লিউবিসিএস টপার চ্যানেলে গেলে হয়তো দেখতে পাবেন, ডাব্লিউবিসিএস অফিসার যারা র্যাঙ্ক হোল্ডার তাদের থেকে শুরু করে অনেক বিশিষ্ট বিশিষ্ট মানুষ আমাদের সাথে এখন জুড়েছেন। এটা আমাদের সৌভাগ্য যে ওনারা আমাদের উপর সেই ভরসাটা করেছেন, এবং থ্যাঙ্কস আ লট তোমাদের এই ভালোবাসার জন্য। তাদের এই ভরসাটা হয়তো হয়েছে যে হ্যাঁ, আড্ডা 247 বেঙ্গলির সাথে যুক্ত হলে হয়তো আরো কাউকে হেল্প করা যাবে। তো ভাই কোনো ভুলভাল ভিডিওতে যেও না, যদি কিছু হয় সবার আগে আমরা খবর অবশ্যই দেব।
আমি এইটা বলবো না যে ভাই খুব মোটিভেটেড থাকো, পড়াশুনো করো, এই করো সেই করো, সম্ভব নয়। শুধু এইটুকু বলবো যে স্বপ্নটা দেখেছিলে সেই স্বপ্নটাকে মরে যেতে দিও না, অ্যাটলিস্ট ট্রাই করো সেই স্বপ্নটায় পৌঁছাবার জন্য। বাকি এই সমস্ত যা হচ্ছে এগুলো কারো হাতে নেই। আর যাদের বয়স 28-এর মধ্যে আছে, প্লিজ 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 আইদার এসএসসি অর রেল একটুখানি তোমরা প্রিপারেশন নাও, কারণ এই দুটোতে 2026 পর্যন্ত প্রত্যেক বছর ভ্যাকেন্সি বেরোবে, ভালো ভালো ভ্যাকেন্সি বেরোবে। এসএসসি জেনারেলদের লাস্ট এজ হচ্ছে 30, রেলে জেনারেলদের লাস্ট এজ হচ্ছে 36, কিছু কিছু পোস্টে আছে 33। ঠিক আছে ভাই, যদি কোনো ভুলভাল কথা বলে থাকি তাহলে ক্ষমা করে দিও। খুব মানসিকভাবে আমরা খারাপ অবস্থায় আছি, কারণ যতদিন না কোনো পরীক্ষা হচ্ছে ততদিন আমাদের যে স্টুডেন্ট আছে তাদেরও আমরা সাকসেসফুল হিসাবে দেখতে পাচ্ছি না। তোমরা জানো বিইং আ টিচার সব থেকে খুশি তখনই আমরা হতে পারি যখন আমাদের স্টুডেন্টরা বলে যে হ্যাঁ স্যার চাকরি পেয়ে গেছি বা হ্যাঁ স্যার হয়ে গেছে। রিসেন্টলি যেমন ব্যাংকে আমাদের 5 থেকে 6 জন কোয়ালিফাই করেছে, তারা যখন আমাদের জানিয়েছে খুব ভালো লেগেছে। এমটিএস এ অনেকে কোয়ালিফাই করেছে, খুব ভালো লেগেছে। রেলে আশা করি অনেকে কোয়ালিফাই করবে, তখন আমরা আশা নিয়ে আছি যে খুব ভালো লাগবে। সেম ভাবে যতদিন না এই পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস ভালো করে হচ্ছে ততদিন তোমাদের যেমন খারাপ লাগছে আমাদেরও খারাপ লাগছে। হয়তো তোমাদের জায়গাটা আমরা বুঝতে পারছি না, বাট খারাপ তো লাগছেই ভাই। আমি আজকে কোনো রকম ব্যাচের কথা বলবো না, শুধু একটা কথা বলবো যে ভাই বোনেরা নতুন আছো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং আমাদের অ্যাপটাকে ডাউনলোড করে নিও, কারণ এই অ্যাপের মধ্যে কিন্তু অনেক কিছু ফ্রিতে পাওয়া যায়। দেখবে টাইটেলের তলায় মোর বলে একটা অপশন আছে, মোরটায় দুবার ক্লিক করলে একটা মায়াবী লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেই লিঙ্ক থেকে তোমরা আমাদের অ্যাপটাকে ডাউনলোড করে নিও। ঠিক আছে, এই অ্যাপটাকে ডাউনলোড করার পর তোমরা দেখবে সিলেক্ট ইওর ক্যাটাগরিতে স্টেট এক্সামস এসছে এবং তারপরে ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করলেই আমরা যা যা ফ্রিতে দিই তোমরা পেয়ে যাবে। আর কিছু জিনিস আমি এখন বললাম না। প্রত্যেককে জানাচ্ছি বেস্ট অফ লাক। কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে করো। আমি জানি আমাকে ভুলভাল কথাবার্তা বলতে বা অনেক কিছু বলতে অনেক লোকজন এক্ষুনি চলে আসবে, কিন্তু তাও আমি বাকিদের কাছে এইটুকু রিকোয়েস্ট করব, ভুলভাল ভিডিও না দেখে, ভুলভাল ইনফরমেশন না দেখে পাতি কাজের জিনিস দেখো। 28 তারিখে একবার আমাদের চ্যানেলে দেখো কি আপডেট আছে, বা livelaw.in নিজেরা সেখানে গিয়ে দেখে নিও কি আপডেট আছে। তার আগে যাই হয়ে যাক কেউ কিচ্ছু দিতে পারবে না। ঠিক আছে ভাই, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, শরীর ফরীর ঠিক রেখো। তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে যে কোনো লাইভ ক্লাস নিয়ে। ব্যাস এটুকুই, টাটা বন্ধুগণ।